ফিশ ফ্রাই, যার বাইরেটা ক্রিস্পি এবং ভেতরেটা সুপার সফট। আজকে আমি কীভাবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা বাড়িতেই বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এইগুলো আমাদের পুকুরেরই মাছ, এগুলো আমাদের ভাগে পাওয়ানো হয়েছে। এখানে অনেকগুলোই মাছ আছে, রুই আছে, তেলাপিয়া আছে, পুঁটি মাছ আছে, আরও অনেক ধরনের মাছ আছে যেগুলো আমার সবগুলো নাম আমার জানা নেই। এই মাছগুলোকে সবগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে অনেক ধরনের মাছ আছে, মাছগুলোকে আমি ধুয়ে ভালোভাবে কেটে আলাদা করে রাখছি। এখানে কিছু মাছ আজকে আমাদের রান্না করা হবে এবং কিছু মাছ ফ্রিজে রাখা হবে অন্য দিন রান্না করার জন্য। এই মাছগুলির মধ্যে থেকে অনেক মাছ আমরা আমাদের প্রতিবেশীকেও দিয়েছি। আচ্ছা, যে মাছগুলো পাওনা হয়েছিল তার মধ্যে এই মাছ একটি ছিল, তো ভাবলাম যে মাছের দিয়ে একটা রেসিপি করি। আর মাছের ফিশ ফ্রাই থেকে ভালো রেসিপি কী হতে পারে, এই জন্য প্রথমেই মাছটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে মাছের গায়ে ছুরি দিয়ে আমি এভাবে একটু চিড়ে নেব। দুই দিকেই আমি মাছের গায়ে ভালোভাবে একটু চিড়ে নিয়েছি। এতে কী হবে, মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। তারপর হামানদিস্তে কয়েক টুকরো রসুন আর কয়েক টুকরো আদা দিয়ে এটাকে ভালোভাবে একটু থেতলে নেব। খুব মিহি করে বাটার কোনো দরকার নেই, সামান্য থেতলে নিলেই হবে। তারপর ওপর একটি পাত্রে হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে এই মশলাটাকে আমি একটু ভালোভাবে মাখিয়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্টটি দিয়ে এই মশলাটাকেও আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। ভালো একটা পেস্ট হবে। পেস্টটা তৈরি হয়ে গেলে সেই পেস্টটা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। পেস্টটা ভালোভাবে মাখাতে হবে মাছের গায়ে এবং খেয়াল রাখতে হবে মাছের গায়ে যে আমরা ছুরি দিয়ে চিড়ে নিয়েছিলাম সেখানেও মশলাটা একটু চেপে চেপে ভরে দিতে হবে, যাতে মাছের মধ্যে ফ্লেভারটা ভালোভাবে ঢোকে। এইভাবে ম্যারিনেট করার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, 5 থেকে 10 মিনিট পরে। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তারপর একটু চাটুইতে তেল দিয়ে দিলাম, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা গরম হওয়ার সময় হাই ফ্লেমে রাখবেন, তারপরে মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। এখানে আমি দুটো কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতা দুটো তেলে ভাজা হলে খুব সুন্দর একটা ফ্লেভার তেলের মধ্যে চলে আসবে এবং মাছটাতেও সামান্য কারি পাতার ফ্লেভারটাও খুব ভালো লাগে। তারপরে মাছটা আগে থেকে ভাজা হয়ে গেলে অপর দিকেও সমানভাবে ভেজে নেব। এখানে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেবেন যাতে ভেতরটা সফট থাকে এবং বাইরেটা ক্রিস্পি থাকে। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের ফিশ ফ্রাই। আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন এবং এটা কী মাছ অবশ্যই কমেন্টে জানাবেন।